La 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 la. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে ব্লগটি নতুন বলা যায় না, কারণ এই একই ব্লগের আমি প্রথম অংশটা আপনাদের সাথে 1 মাস আগে প্রায় শেয়ার করেছি। সুতরাং 1 মাস পর আবার বাকি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই হচ্ছে ডিম হলিডেতে ঢুকেই হচ্ছে আগে খাবারের টাইম হয়ে গেছিলো, দুপুর টাইম। তা খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এবং কি সময়টা এত বেশি কম ছিল যে টাইম শেষ হয়ে গেছিলো। সুইমিংয়ের একটা টাইমিং থাকে, ডিম হলিডেতে 2 ঘন্টা বা 1 ঘন্টা দেয়। তো সেই টাইমটা খুবই কম ছিল। সুইমিংয়ের জন্য টিকিট কাটা হলো এবং কি হচ্ছে ওয়াটার পার্কে ঢোকাও হলো, কিন্তু ফাইনালি হচ্ছে সুইমিংটা করা হয়নি। ওই কিছু ছবি ভিডিও এটা করা হয়েছে। আর বলা যায় একদম অযথা অনর্থকভাবে গায়ে পানি ছিটা ফুটা নেওয়া, ওরকম একটা ব্যাপার ছিল। সো সুইমিংয়ের জন্য হচ্ছে ওয়াটার পার্কে ঢোকা হয়েছে, ঢুকলাম। ড্রেস চেঞ্জিং করা, ড্রেস আবার চেঞ্জ করা, ড্রেস তো 2বার চেঞ্জ করতে হলো ওয়াটার পার্কে ঢোকার পর। এবং কি হচ্ছে এটার ভিতর যাওয়ার পর ওই যে বললাম কিছু ছবি আর ভিডিও ছাড়া অন্য কিছুই না। অ্যান্ড হচ্ছে তারপর এখান থেকে আবার দ্রুত বের হয়ে যাওয়া, বের হয়ে কিছু ছবি ভিডিও করতে যাব। ওই টাইমে হচ্ছে আকাশ প্রচণ্ড পরিমাণ অন্ধকার করে ফেলছিল, মানে একদম মেঘলা বৃষ্টি এরকম একটা বিষয় ছিল। তো ওয়াটার পার্কের ভিতরে আসলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে এসেই হচ্ছে একটু ছটপট কিছু ভিডিও করে নিয়েছিলাম এবং কি হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর ড্রেস চেঞ্জিংয়ের একটা ব্যাপার ছিল, সেটা করার পর একটু পানিতে নেমেছি, পানিতে নেমে কিছু ছবি ভিডিও করেছি। অ্যান্ড তারপর তো একদমই টাইমটা ছিল না, আবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে তারপর বাইরে বের হয়ে কিছু দু একটা ভিডিও এবং কি ছবি তোলার পরই হচ্ছে আকাশটা অন্ধকার করে ফেললো এবং কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। অ্যান্ড আমার এক মিডিয়া কলিগ, সে আসবে, তার সাথে টাইমিংয়ের একটা মিল হচ্ছিল না, তো সেও অপেক্ষা করছিল। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দিয়েই হচ্ছে, যেহেতু সে আমার জন্য ওয়েট করছে, তার কাছে যাওয়ার জন্য বের হয়েছিলাম বৃষ্টিতে ভিজেই। বের হওয়ার পথে আমার মা অসুস্থ হয়ে পড়ে। আসলে এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশে ডাকতেছিল, অন্ধকার, বৃষ্টি, ঝড় বৃষ্টি। তো ফাঁকা রাস্তা আসলে দেখতে ভয়ঙ্কর লাগছিল। যেহেতু আমার মার অ্যাংজাইটি প্রবলেম এবং কি হার্টে একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে হচ্ছে খুব ভয় পেলো, অসুস্থ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে গাড়িটা থামাতে বলা হচ্ছিল, ইউটার্ন নিতে বলা হচ্ছিল, কিন্তু ড্রাইভারটা আসলে কথাই শুনছিল না। আর যেহেতু ড্রাইভারটা আমাদের পরিচিত ছিল না, এলাকারও ছিল না, বলা যায় মেহমানের মেহমান ড্রাইভার। সো সেই ক্ষেত্রে আসলে কিছু বলতেও পারছিলাম না। তবে এই ক্ষেত্রে একটা শিক্ষা হয়েছে যে আসলে নিজে যেটাতে কমফোর্ট ফিল না করা হয় ওরকম কোনো কিছুতে যাতায়াত করাটা উচিত না। যেমন আমি প্রাইভেট কারে একদমই উঠি না, আমার পছন্দ না। এই এই ধরনের গাড়ি আমার পছন্দ না। আমি আমার একটা ফ্রেন্ডের গাড়িতে মাঝে মাঝে উঠতাম, আমার ভাল লাগতো এই জন্য। বাট এর বাহিরে হচ্ছে আমি অ্যাভেলেবেল কোনো প্রাইভেট কার উঠতে পারি না, আসলে আমি অভ্যস্ত না, ভালো লাগে না আমার। আমার জন্য হচ্ছে ওই রিক্সাটাই ভাল লাগে। এরকম খোলামেলা চলাফেরা করতে ভালো লাগে, আমি বাসেও উঠতে পারি না। সো তো ওই প্রাইভেট কারের ড্রাইভারটা কথা শুনছিল না, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যেই লোক বা যেই মানুষটা কথা শোনে না এবং কি হচ্ছে যেখানে রিস্ক এবং কি যেই যাতায়াত পরিবহনে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না, করাটা হয় না মন থেকে, তো ওরকম মানে পরিবহনে যাতায়াত করাটা উচিত না। সো প্রচণ্ড রকম ওরা অন্ধকার করে ফেলছে এবং কি প্রচণ্ড রকম বাতাস হচ্ছিল, আর বৃষ্টির যে শব্দ হচ্ছিল দারুণ এক কথায়। তো ডিম হলিডেতে খোলা হল আছে বলা যায় প্রোগ্রাম করার জন্য। আমি সেই খোলা হলের মতো জায়গাটায় না একটু বৃষ্টিরতে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এবং কি যেই মানে উপরে হচ্ছে টিনের চাল আছে বাট খোলা, মাঠের মতো খোলা ওরকম একটা করা।
তো ওইখানে একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা আপনাদেরকে আমি একদম মানে ভয়েস ছাড়া দেখাচ্ছি যে কি পরিমাণ শব্দ বৃষ্টির, দারুণ শব্দ হচ্ছিল বৃষ্টির, চমৎকার। তো দেখলেন যে বৃষ্টির কি দারুণ একটা শব্দ, কারণ টিনের চালের উপর হচ্ছে বৃষ্টিটা ঝরঝরিয়ে পড়তেছিল এবং কি কতটা সাংঘাতিক এবং কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল, এত শব্দ। তো মা অসুস্থ হয়ে যাওয়ার পর একটা মুদির দোকানে বসে মার হাত পায়ে তেল দিচ্ছিলাম, মাথায় তেল দিচ্ছিলাম, চা খাওয়ালাম একটু সুস্থতা হওয়ার জন্য।